ছেলেদের না খাটনির শেষ নেই। দিনের বেলা জমিতে চাষ করে, রাতের বেলা খাটে চাষ করে। এবার জমিতে চাষ না করলে ফসল আসবে না, আর খাটে চাষ না করলে বউ থাকবে না। ও তাই নাকি বুনু? তো তুমি বুনু কোথায় চাষ করো? খাটে আমরা চাষ করি বা না করি তাতে আমাদের কোনো যায় আসে না। খাটে চাষ না করাতে যদি আমাদের বউটাও পালাই যায় তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের মাঠে চাষ করতেই হবে, কারণ দিনে 2 মুঠো যে খাবারটা খাস সেটা আমরা চাষ করার পরে সেই খাবারটা তোরা খেতে পারিস, না হলে ওটাও খেতে পারবি না। আর খাটে খেলাটা সেটা তো আমরা ডিজার্ভই করি না, কারণ খাটে খেলাতে যদি তোর মতন একটা পেদা হয়ে যায়, বুঝলি? কি আবার খেলাতে এসে গেছে? তো চলো খেলাটা শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা কিছু পোতপাকা রিলেশন দেখবো, তাদের পাগলামি ছাবলামি সবকিছুই দেখবো, আর এদেরকে নিয়ে একটু খেলবো। কি খেলা হবে? তো হবে খেলা হবে। তার আগে তোমরা এখন কানের ফোনটা গুঁজে তাদের কানের ফোনটা গুঁজে নাও, আর তার সাথে কানটা খুলে রাখো। স্মৃতিতে এক গাধা সিঁদুর, হাতে শাখা পরে ক্যামেরার সামনে রিলস বানাতে চলে আসছে। তোমার বয়স কত বনু? মুখ টিপলে তো ফের ফের করে দুধ বেরিয়ে আসছে, আবার ওখান থেকে দুধ বার করা ডিজার্ভ করছো? এই 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 কাকু কি করছো এটা? আসো বন্ধু বছো কাছে, ডালিম গাছে হাত দিও না, টানান টানান। বলছিলাম কি কাকু, ও কাকু, কাকু ও কাকু, তোমার কি বয়স আছে ডালিম গাছে হাত দেওয়ার? নিজের ডালিম দুটা তো মাটিতে ঝুলে পড়েছে, আর ডালটা তো মচরত করে ভেঙে গেছে। বৌদির ডালিমে হাত দিলে ডালটা খাড়া হবে তো? এটা মানুষ নাকি সবজির দোকান? সব জায়গায় সবজি গুজে আসে, কানে নাকে গাড়ে পোদে সব জায়গায়। রে ভাই রে ভাই, আরে হ্যান্ডেল এই মালটাকে নিচে মিক্সচার মেশিনে ফেলে দিয়ে সবজি ফ্রাই হয়ে যাক। ঠিক আছে, এটা কোন পাগল চোদা রে ভাই? নাক থেকে সবজি বের করে পক করে খেয়ে নিল ভাই। খুব টেস্ট না? খুব টেস্ট। পোতা আবার কেন চুলকাচ্ছে? আমার পোত থেকে তো কিরমি বানাচ্ছে রে ভাই। এই টেস্ট করে বল, টেস্ট করে বল কেমন কেমন টেস্ট। দেখ দেখ দেখ। আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন গেট রেডি উইথ মি নিয়ে। তো আজকে যাবো, তো আমি শ্মশানে যাওয়ার জন্য এই ড্রেসটা সিলেক্ট করেছি। তো আমি এই ড্রেসটা একটু ঘের আছে, তো আমার এইটাই ছিল গাইজ, আমার আর কোনো সাদা ছিল না, তাই এটাই পরে আমি আপাতত যাই। তো এটা আমি এখন পরে নিয়েছি, একটু কেমন কেমন লাগছে, তবুও ঠিক আছে, এটা করে চলে যাওয়া যায়, কেউ তো আর ওখানে আমাকে দেখবে না। এখন আমি একটু সিসি ক্রিম মুখে মেখে নেব, যেহেতু ওখানে যাচ্ছি না, মেকআপ না করলেই নয়, তাই জন্য একটু সিসি ক্রিম মেখে নিচ্ছি। তারপর একটু লিপস্টিক দিয়ে ব্লাশ করে নিলাম মুখটা, যাতে একটুখানি পিঙ্ক পিঙ্ক লাগে মুখটা। বাহ বাহ বাহ, কত সুন্দর। দিদি আমাদের শ্মশানে যাচ্ছে, তাও আবার মেকআপ করে, যাতে একটু মুখটা পিঙ্ক পিঙ্ক করে। দিদি তুমি একটা কাজ করো, বাথরুমে যাও, হাতটা নিচে ঢুকাও বাথরুমের ভিতরে, শর্ট করে গু উঠায় নাও, নিয়ে মুখের মধ্যে সাট করে লাগানো, যাতে মুখটা একটু ইয়েলো ইয়েলো করবে। আচ্ছা, পৃথিবীতে থাকতে হলে যে আর কত কিছু সহ্য করতে হবে, আর কত কিছু দেখতে হবে, সেটা একমাত্র ভগবানই জানে। শ্মশান একটা পবিত্র জায়গা, যেখানে আসলে অন্য রকমের ফিল আসে, একটা শান্তি ফিল আসে, যেটা বাড়িতেও আমরা ডিজার্ভ করি না। শ্মশানে আসলে আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, কারণ এখানে মানুষের মৃতদেহকে দাহ করা হয়। আর এরা যদি শ্মশানে চলে আসে, তাহলে শ্মশানের অবস্থাটা কি করবে একমাত্র ওরাই জানে। এদেরকে, এইরকম পাবলিককে এই ঠান্ডার মধ্যে কাঁচা কঞ্চি দিয়ে সাপাট সাপাট করে পিছড়াতে মেরে লাল করে দিতে হবে, তারপরে এরা
ঠিক হবে। ঠিক বলেছো। ট্র্যাডিশনাল ওয়েজিং এসব এখন পুরনো, তবে ট্রেনে বিয়ের কথা শুনেছেন কখনো? শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবে এমনই এক ঘটনা ভিড়ে ঠাসা লোকাল ট্রেন বাংলা ঝাড়খণ্ডগামী সেই প্যাসেঞ্জারেই চলছে এক যুগলের বিয়ে। তরুণীর কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এক যুবক। বাবা বাবা বাবা, ট্রেনের মধ্যে বিয়ে! আমরা ট্রেনের মধ্যে ছাপড়িদেরকে ছাপড়িগিরি করতে দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম আমি ট্রেনের মধ্যে বিয়ে করতেও দেখলাম। ঠিক আছে, বিয়ে যখন করেছিস তাহলে শুভ কাজটাও এখানে করে দে, সোহাগরাতটাও এখানে করে দে, কর, আমরাও দেখি একটু মজা নিয়ে দেখি নাকি, কি বলছো বন্ধুরা? बात तो सही है दौड़ना तो पड़ता है। লাস্টে আমাদের দিদি বিয়ে করেই ফেললো, কিন্তু এক সেকেন্ড, কি যেন দেখতে পেলাম। এটা কি দিদি? আমাদের দিদি বেশি চালাক। বিয়ে করব কিন্তু কাউকে দেখাবো না, কাউকে আমার হাজবেন্ডকে দেখাবো না, কিন্তু আমরা তো সবকিছু দেখতে পেয়ে গেলাম দিদি। হ্যাঁ, বলে না অতি চালাকের গলায় দড়ি, সেই অবস্থাটা আমাদের দিদির হয়েছে, তাই না দিদি? नहीं বেশি হৃদয়ে ছুরি মারার কথা বলিস না, কারণ হৃদয়ে এমন ছুরি মারবো যে হৃদয় দেখাতে গিয়ে যেটা দেখাচ্ছিস সেটাও কেটে পড়ে যাবে। পরিবারের ছোট মেয়েও রাজকন্যা না, পরিবারের বড় মেয়েও রাজকন্যা না, রাজকন্যা তো তারা যারা পরিবারের একমাত্র মেয়ে। পরিবারের ছোট মেয়েও রাজকন্যা না, পরিবারের বড় মেয়েও রাজকন্যা না, রাজকন্যা তো তারাই যারা রিলসে বেশি বেশি করে দেখাতে পারবে। কি ঠিক বললাম তো? তো কি বলবো বলো তোমরা ভাই? যেই ভিডিও দেবো প্রত্যেকটা ভিডিওতেই রিলসের মধ্যে এইভাবে খুলে দেখাবে, তাহলে কি বলবো বলো? তোমরাই বলো কি বলবো? এরা রিলস বানাতে আসে না, পিছনে তেল লাগায় পিছন মারতে চলে আসে। আচ্ছা, মধু গিলেও খাবো না, মধু চুষেও খাবো না, মধু এইভাবে চিবে বার করবো, আবার এইভাবে বার করবো, এইভাবে ধরে বার করবো, আবার গিলাসে নিয়ে সাট করে খেয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, আর দাদি বৌদি বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবে, আর তোমরা যারা ফেসবুক থেকে দেবে ফেসবুক থেকে ফলো করে দেবে, এখন ইনস্টাগ্রামে ফলো করে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ফলো করে দেবে। তো চলো আজকের জন্য এতটুকুই, আবার চলে যাবে একটা নতুন ভিডিও নিয়ে, ততদিন বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ গাইস।